ফটিকরা বিধানসভার অন্তর্গত শিমলতলী সায়দারপাড় এলাকায় যে সাম্প্রদায়িক যে দাঙ্গা সংগঠিত হয়েছিল, সেই সাম্প্রদায়িক দাঙ্গার উপরে ভিত্তি করে 4 দফা দাবি সম্বলিত এক স্মারকলিপি আমাদের জেলার পুলিশ সুপারের কাছে আমরা প্রদান করেছি। আমরা এখানে দাবি করেছি, যারা পবিত্র মসজিদ, পবিত্র কোরআন যারা জ্বালিয়েছেন, যারা মানুষের বাড়িঘর জ্বালিয়েছেন, গৃহপালিত পশু যারা লুট করে নিয়ে গেছেন, বাড়িঘরে ঢুকে মা বোনদের উপরে আক্রমণ সংগঠিত করেছেন, তাদের বিরুদ্ধে যাতে কঠোর চেয়ে কঠোরতম আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়। এবং সম্প্রতি পুলিশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে। আমরা তাদের উদ্দেশ্যে বলেছি, যদি এখানে কোনো নিরপরাধ কোনো ব্যক্তি থেকে থাকে, সে পরোক্ষ বা প্রত্যক্ষভাবে জড়িত যদি না থাকে, সে যাতে হ্যারাসমেন্ট না হয়। এখানে অনেক ফুটেজ আছে, সেই ফুটেজগুলোকে চিহ্নিত করে যাতে আসামিগুলোকে গ্রেপ্তার করা হয়। এখানে 163 লাগু করা আছে। দেখা গেছে গতকাল কংগ্রেসের একটা প্রতিনিধি দল, কংগ্রেস পরিষদীয় দলনেতা বিরোধী সিনহার নেতৃত্বে ওই শিমলতলী এলাকায় ক্ষতিগ্রস্ত পরিবারদের, আক্রান্ত পরিবারদের সমবেদনা জানানোর জন্য বা এই এলাকায় শান্তি সম্প্রীতি ফিরিয়ে আনার জন্য যেতে চেয়েছিলেন, কিন্তু জেলার পুলিশ ওনাকে বা ওনার সঙ্গী সাথীকে ওই এলাকায় যেতে দেয়নি। শেষ পর্যন্ত বলা হয়েছিল যে 3 জনকে আমরা যাতে এখানে যেতে পারি, দেওয়া হয়নি। কিন্তু এই অবস্থায় সেই জায়গাতে বিরোধী সেনার উপস্থিতিতে 250 থেকে 300 লোক এখানে জমায়েত হয়েছে। তখন কিন্তু 163 যারা ভায়োলেট করলো তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে। অথচ আমাদের এই জেলার মাননীয় মন্ত্রী, উনি একটা বিশাল টিম নিয়ে ওই এলাকা যাচ্ছেন, ঘোরাফেরা করছেন। ওনার জন্য 163 লাগু করা হয় না। শুধু অপোজিশনের লোক যারা, এরাই শুধু যেতে পারবে না। আমরা যে 4 দফা দাবি ওনার কাছে তুলে ধরেছি, যদি এই জেলার পুলিশ প্রশাসন এই দুষ্কৃতকারীদের বিরুদ্ধে যদি কঠোর ব্যবস্থা গ্রহণ করা না হয়, তো কংগ্রেস পার্টি গণতান্ত্রিক উপায়ে আমরা এই জেলাতে বৃহত্তর আন্দোলন আমরা সংগঠিত করব। আপনাদের মাধ্যমে এই জেলার সর্ব অংশের মানুষের কাছে আমরা আবেদন করব, যাতে আমাদের জেলায় বা বিশেষ করে আমাদের এই কৈলাসহর চণ্ডীপুর এলাকায় আমাদের মধ্যে যাতে সাম্প্রদায়িক সম্প্রীতি যেভাবে আছে সেটা আরও অটুট হোক, আমাদের মধ্যে ভ্রাতৃত্ব বন্ধনটা আরও সুদৃঢ় হোক। এখানে কোনো ব্যক্তি যাতে এমন কোনো ঘটনা সংঘটিত না করেন যাতে আমাদের সম্প্রীতিটা যাতে বিনষ্ট না হয়, এই আবেদন আপনাদের মাধ্যমে রাখছি।